রাধে রাধে বন্ধুরা, তো আজকে একটু দুপুরে আমরা মা মেয়ে বেরোবো। হ্যাঁ, কোথায় বেরোবো সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখলে বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকো, অনেক মজার মজার জিনিস দেখতে পাবে এই ভিডিওতে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম মা মেয়ে। ও বাবা, বাইরে কি রোদ্রু, আর তো হাঁটতে পারছি না। রোডে এসে টোটো পেয়ে গেলাম, মা মেয়ে টোটোয় উঠে গেলাম, আর কোনো চিন্তাই নেই। তারপরে টোটো থেকে নামতে হবে, কিছু তো একটা গিফট নিতে হবে। গিফট, হ্যাঁ, গিফট আমি নিয়েছি, নিয়ে হাঁটতে হাঁটতে আসছি। মা আর আমি বলছি, আর সোনার উপর দোকানে যাওয়ার মতন নেই, একটা জিনিস নেব, মাথা ঘুরে যাচ্ছে। শর্ট নেবো কি তোমাদের ভিডিওতে, মানে দাম শুনে মাথা ঘুরে যাচ্ছে, এত সোনার উপর দাম। তো যাই হোক, নিতে তো হবে কিছু না, নাতির অন্নপ্রাশন বলে কথা। তো তোমরা তো জানো না, আমার কিন্তু বড় বড় দুটো ছেলে আছে, আর একটা ছেলে বিয়েও হয়ে গেছে। তো কথা বলতে বলতে তোমাদের সাথে, হ্যাঁ দেখো, চলে এসেছি কোথায়, অন্নপ্রাশনে। এই দেখো, ওদের গেটটা কিন্তু এমনভাবেই সাজিয়েছিল। হ্যাঁ, তা মার আমি গুটি গুটি পায়ে ভেতরে ঢুকছি, কারণ ওদের বাড়িটা একটু ভেতরে। তো দেখো, কথা বলতে বলতে চলে এলাম, ছোটো ছেলেটা বেরিয়ে এসছে আস্তে আস্তে। এবার দেখো গেলাম, এইবার যার অন্নপ্রাশন, এর নাম হচ্ছে রণজয়। এই নাতি, এই নাতির আজ অন্নপ্রাশন। তো এদের ভিতরে অন্নপ্রাশনের চুল কেটে দেয়, গায়ে হলুদ, সব কিছু নানি মুখটু সবই করে দেখলাম। তারপরে দেখো, তোমাদের গিফটটা দেখাচ্ছি। এই ব্রেসলেটটা দিয়েছি, তাই এখন অনেক বড় হয়ে গেছে। ব্রেসলেটটা 5-6 বছরের বেশি পরতে পারবে। কথায় কথায় দেখো, বড় ছেলে আর এই বড় বৌমার পাশে, এই যে এদেরই ছেলের অন্নপ্রাশন, এটা হচ্ছে বড়। তারপর মা দাঁড়িয়ে আছে। বলতে বলতে লস্যি কিনে চলে এলাম লস্যি খেতে। একটা নয়, দুটো নয়, বলছে যতগুলো পারো ততগুলো খাও। তা কথায় কথায় কিন্তু আমরা দুটো লস্যি খেয়েই নিলাম, নিয়ে এদিকে চলে এলাম। এদিকে কিন্তু নাতির মুখে ভাত দেবে দাদুতি, এদের ভিতরে আবার দাদুই দেয়। কিন্তু হ্যাঁ, এটা এদের মেজ দাদু, আর এর নিজের দাদু কিন্তু গত হয়ে গেছে। তো দেখো, প্রথমেই কিন্তু আমার মনে হয় ঝাল দিয়েছে। ঠিক আছে, বাচ্চা মানুষ তো, আর যথারীতি মুখে ভাত দিতে ভাতটা খুব টিপে ঘি বা কোনো কিছু দিয়ে মিক্সড করে দেওয়াই বেশি বেটার। তো ঝাল ঝাল লেগে গেছে, খুব কান্না করছিল। তারপর জল দিলা, আর এত গরম পড়েছে, এত গরম মানে কি বলবো। আমরাই ভালো শাড়ি পরতে ইচ্ছাই করছিল না, কোনো কিছু মনে হচ্ছে না শাড়ি বার করে, একটা মানে নর্মাল সুতির শাড়ি পরে চলে গেছি। তারপরে এগুলো কিন্তু ঠাম্মি, ঠিক আছে। তো যাদের ভিতরে দেখো, প্রদীপ দিয়ে আরতিও করছে। এইবার যা, কারেন্ট চলে গেল, এইবার কি সর্বনাশ, আরও তো কান্না করছে। আর ওর মেজদাদু ওকে বুঝিয়ে রেখেছে। কিন্তু দেখো, আমি বলছি কিরে কি হচ্ছে, তাকাচ্ছে দেখো কেমন। বলতে বলতে ওর দাদু বলছে, আর কেউ কেউ আশীর্বাদ করবে। হ্যাঁ, ওর বাবার পিসি আছে, সে আশীর্বাদ করবে। এই দেখো কত আনন্দ, নাতি ছেলেকে আশীর্বাদ করছে। করে দেখো, এটা হচ্ছে এই রণজয়, মানে যার অন্নপ্রাশন হচ্ছে, এর বাবার পিসি, এর ঠাকুমা হবে। তারপরে দেখো গিফট দিল একটা সোনার আংটি। তো যথারীতি আংটিটা বড় হয়ে গেছে, তো বললো খুলে রাখতে, না হলে পড়ে যাবে। ঠিক আছে, অনুষ্ঠান বাড়ি। কথায় কথায় চলে এলাম এবার বাইরে। হ্যাঁ, বাইরে এসে কী দেখলাম, হ্যাঁ এদের আবার গায়ে হলুদ আছে, স্নান আছে, আর এরা কিন্তু ফটো তোলার জন্য বসার খুব সুন্দর জায়গা করেছে। তারপরে কথায় কথায় চলে এলাম রান্নার জায়গায়। এসে তো দেখলাম ভেজিটেবল করছে, আর সব কিন্তু এদের নিরামিষ আইটেম ছিল। তারপরে এসে বসলাম একটু পাখার নিচেই। দেখো, যার অন্নপ্রাশন হয়েছে, রণজয় আর বড় বৌমা, দুই পিসের শাশুড়ি বসে ফটো তুলছে। এদের ভিতরে দেখতে পাচ্ছ এই ড্রেসটা, এটা কিন্তু এদের সৎসঙ্গ, মানে অনুকূল ঠাকুরের মতে। তাই সেই অনুকূল ঠাকুরের মতে যে ড্রেসগুলো হয় সৎসঙ্গে, সেই ড্রেসই তৈরি করেছে। আর আমি একপাশে ফ্যানের তলায় বসেছি, কারণ এখানে কিন্তু নিরামিষ আইটেম সব কিছু। তবুও আমি খাবো না, কেন খাবো না সেটা তোমাদের সব কিছু বলবো। তারপর আমাকে কিন্তু, হ্যাঁ, ফটো তুলতে রাখছিলাম, আমি তুলিনি। কিন্তু প্যান্ডেলটা কিন্তু বেশ হয়েছে, একেবারে খারাপ হয়নি, ভালোই হয়েছে। একটা বাচ্চার অন্নপ্রাশন, ঠিক আছে। তারপরেও মা দেখতে দেখতে দেখি 2 কার্টুন চলে এসছে। মা সবাই দেখছি কি সুন্দর ফটো তুলছে। আমি ভাবলাম আমি আর ফটো তুলবো কি, একটুখানি শর্ট ক্লিপ নিয়ে নিই, বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। তা বলতে বলতে আমিও চলে গেলাম ওদের কাছে, গিয়ে একটুখানি ভিডিও করে নিয়ে আমি আবার কি মজা করলাম দেখো। এর নাকটা এত উঁচু, নাকটাই দিয়ে একটু নাড়া দিয়ে চলে এলাম, হাসিও পাচ্ছে। তো কথা বলতে পেরে মা কিন্তু খেতে বসেছিল, মা খাওয়া দাওয়া করে চলে এসেছে। এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে, কারণ এত রোদ এত রোদ আর এত গরম, অতিষ্ঠ হয়ে যাচ্ছে একদম। তো আমি তো যেহেতু খাইনি, তা লস্যি খেলাম, মা একটু খেয়েছে। যেহেতু এদের কিন্তু নিরামিষ হলেও এদের
পার্সোনাল কিছু না, এরা ভাড়া করে নিয়েছে কড়াহাড়ি, সেটাই রান্না হচ্ছে। কারণ ভাড়ার জিনিস কোথা থেকে কোথায় যায় আমি সেটা খাই না। তো আমি মানে কোনো খাবার খাইনি, কিন্তু একটা আইসক্রিম আর লস্যি খেয়েছি 2 গ্লাস, 2-3 গ্লাস লস্যি খেয়েছি। কথায় কথায় মা আমি চলে এলাম, দেখো 2 মাইপো 2 গ্লাস লস্যি খেয়ে বেশ গটগট করতে করতে চলে এলাম। তোমাদেরটা খুব সুন্দর দেখাবো। দেখো হর হর মহাদেব, দেখো ভোলেনাথ বসে আছে আর মাথায় জ্বলছে ঠান্ডা জল। যেহেতু বৈশাখ মাস, কেউ যেন তুলসী দেবীকে জল দিতে ভুলো না, অবশ্যই বৈশাখ মাসে তুলসী মহারানীকে অবশ্যই জল দিও সবাই। তো দেখো এখানে খুব ঠান্ডা, বটগাছ আছে বিশাল বড়টা, আর এখানে মন্দির খুব জাগ্রত। আর যে সমস্ত পুরনো ঠাকুরগুলো আছে সব বাইরে বের করে দিয়েছে, ফেটে ফুটে গেছে। তাই মাকে বলছে দেখো কত রোদ জল বৃষ্টির ভিতরে সব বাইরে বেরিয়ে আছে। কথায় কথায় মাকে বললাম, হ্যাঁ এখন আর এই রোদে যাবো না, খুব কষ্ট। টোটো আদৌ পাবো কি পাবো না ঠিক নেই, চলো ভেতর দিয়ে যাই। কোন ভেতর দিয়ে যে আমরা রাস্তা দিয়ে আসছি তোমরা একবার দেখে নাও। এই দেখো আমি যে চেম্বারে যাই না, বলি না নদী, এই নদীটার ভিতর দিয়ে রাস্তা পড়ে গেছে একটা। তো ওখানে জিজ্ঞাসা করলাম একজনকে, যাওয়া যাবে? বললে হ্যাঁ যাওয়া যাবে। এই দেখো সরু করে একটা রাস্তা পড়ে গেছে সুন্দর, এই রাস্তা দিয়ে পার হয়ে এই পারে চলে আসলে কয়েক পা হাঁটলে আমাদের বাড়ি চলে আসবে। তো এইটুক জলের ভিতরে দেখো কত লোক মাছ ধরছে, আর কী পচা গন্ধ জলটা, বাবারে বাবা। তো কথায় কথায় চলে আসি, দেখো নিচে থেকে ওপরে মনে হচ্ছে সে দার্জিলিংয়ের বা গ্যাংটকের পথ। তো আমি তো উঠে গেছি, ও বাবা আমি বলছি আমি উঠে হাঁপিয়ে গেছি, মা আমার হাঁটু লেগে আসছে, তুমি কি পারবে? মাকে বলছি, মা বলছে দেখি। আমি বলছি সর্বনাশ, আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছে মা, হাঁটু কোমর মনে হচ্ছে এখানে দুমড়ে চুমড়ে গেল গো। তারপর মা বলছি হ্যাঁ আমি আস্তে আস্তে উঠছি। এবার মাও আস্তে আস্তে উঠবে। এই রোডটা ধরে ভাবলাম আমরা একদম ভেতর দিয়ে চলে যাবো বাড়িতে। তো যথারীতি মা উঠছে বলে মার জন্য একটু ওয়েট করছি। আর যেহেতু রোদটা একটু ঠান্ডা আছে, এত কষ্ট হচ্ছে, বলছি বাবা রে বাবা কী কষ্ট, এই রোদের ভিতরে কোথাও বেরোনো যায় নাকি? কিন্তু না খেলেও তো যেতে হবে, আত্মীয় তো অবশ্যই ঠেকাতে হবে। তো মা উঠে গেছে, কথায় কথায় আমরা কিন্তু ভেতর দিয়ে চলে আসি। কিন্তু গাছের ছায়া আছে তো ওই জন্য। আর কিন্তু হ্যাঁ অসুবিধাটা কম হচ্ছে, কারণ রোদ দিয়ে যদি আসতাম প্রচণ্ড গরম হতো। তার জন্য আমরা ভেতর দিলাম যে একটু ছায়া পাবো। তো আমরা যখন রাস্তা মানে ভেতর দিয়ে আসছিলাম, কিছু মানুষ আমাদের কাছে জিজ্ঞেস করছে তোমরা কোথায় গেছিলে? আমরা বললাম আমরা একটা অন্নপ্রাশনে গেছিলাম, কারণ আমাদের বাড়ির সামনেও কিন্তু একটা অন্নপ্রাশন হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ নিশ্চয়ই, এই রকম মাইকের আওয়াজ। তো তারা আবার এই অন্নপ্রাশনে আসছে সবাই। তো যথারীতি এই অন্নপ্রাশন আসছে বলে আমাদের কাছে, আমরা তো এই অন্নপ্রাশন জানি, আমরা গেছিলাম ওই অন্নপ্রাশনের ছেলের বাড়ি। তো যথারীতি এত কষ্ট হচ্ছে, এত কষ্ট, মাকে বলছি বাড়ি গিয়ে আগে ড্রেস চেঞ্জ করে আগে আমি 2 গ্লাস জল খেয়ে তারপর কথায় মা আর আমি দেখো শর্টকাট রাস্তাতে চলে এসেছি আমার মাঠে। এই মাঠে কিন্তু এই বাড়িটা করেছে অনেক দিন, বলেছে আমাদের ফাঁকা মানে খেলার মাঠের মধ্যে বাড়ি আছে, সেই বাড়িটার সামনে দিয়ে চলে আসছি। আস্তে আস্তে দেখো চলে এলাম গিরিধারীর কুটিরে। এটা হচ্ছে আমার গিরিধারীর বাড়ি, গিরিধারীর কুটিরে চলে এলাম, গিরিধারীর আচ্ছাড়াইতে থাকি। তা বন্ধুরা বাড়িতে চলে এলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এরকম ছোট ছোট মিনি ব্লগ পেতে গেলে আমাদের পেজটিকে ফলো করো। চলো ভিডিওটি এখানে রাখি, সবাই প্রেমচে বলো রাধে।